অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলায় ছড়িয়েছে বসন্তের রং। পহেলা ফাল্গুনে মেলায় এসেছেন নানা বয়সী পাঠক দর্শক। সেখানে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী, যুক্ত হচ্ছি তার সাথে। প্রণব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আজকের পহেলা ফাল্গুন একই সাথে একুশের গ্রন্থমেলা, কেমন জমেছে আজকের বইমেলা? রক্তিম, আসলে জমেছে বলতে আমরা এখানে এসেছি দুপুরের পর আমরা তখন এমন অবস্থা ছিল যে বইমেলার ভিতরে আমাদের ঢোকাই দায়, মানে ততক্ষণে আসলে বইমেলা পুরা মাঠ জুড়ে ভরে গেছে মানুষের, সব বয়সী মানুষ আজকে আমরা দেখেছি। এবং যেটি বিষয়, আজকে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন ডে দুটি দিবস রয়েছে, সেই সাথে আজকে কিন্তু সরকারি ছুটির দিন, যে কারণে মেলায় আজকে আসলে যারা সপ্তাহ জুড়ে সময় পান না, পরিবারকে নিয়ে তারা এসেছেন আজকে মেলায়, পরিবারের জন্য বই কিনছেন, ঘুরছেন। সেই সাথে যেহেতু আজকে দুইটি বিশেষ উপলক্ষ পাওয়া গেছে, সেই কারণে আমরা দেখেছি যে প্রিয়জনকে নিয়েও মানুষ আসলে সময় কাটাচ্ছেন। কারণ রাজধানীতে তো আসলে বিনোদন বলতে বইমেলাটা এই ফেব্রুয়ারি মাস জুড়ে বাঙালি উপভোগ করে, কারণ নতুন নতুন বই এখান থেকে নেওয়া, সকলের সাথে ঘুরে বেড়ানো, সময় কাটানো, সেটি একটি বিষয় থাকে বইমেলাকে ঘিরে। আর আজকে যেহেতু ভালোবাসার দিবস এবং পহেলা ফাল্গুন, সে কারণে উপলক্ষ এবং নতুন বইয়ের ঘ্রাণ নেওয়া, দুটো কাজই আসলে আমরা দেখেছি সবাই খুব স্বতঃস্ফূর্তভাবেই করেছেন। এবং দূর দূরান্ত থেকে আমরা দেখেছি, ঢাকার বাইরে থেকেও মানুষ এসেছেন বই কেনার জন্য। শিশুরাও আছে, তাদের পছন্দের বই তারা আমরা দেখেছি কিনেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আর যে বিষয়টি বলার, রক্তিম, আজ এখন একটু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার চোখে, তুলনামূলক মানুষ কমতে শুরু করেছে। কেননা আজকে যেহেতু শবে বরাতের রাত, সে কারণে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যা 7টার পর কেউ আর বইমেলায় প্রবেশ করতে পারবে না, এবং সন্ধ্যা 7:30টার মধ্যে আজকের মেলার কার্যক্রম শেষ করা হবে। সে কারণে অনেকেই আসলে বই খুব দ্রুততার সাথে কিনে নিয়েছেন, কিনে নিয়ে তারা চলে গেছেন। আর বই মেলা আসলে প্রাণের মেলা বাঙালির, বই মেলায় আসলে মানুষ আনন্দতেই কাটায়। তো সবকিছু মিলিয়ে আসলে আজকের দিনটি ছিল উপভোগ্য বাঙালির জন্য। রক্তিম, অসংখ্য ধন্যবাদ প্রণব।